নিঃসঙ্গতার আরেক নাম হয়েছে প্রবাস জীবন, কষ্টের আরেক নাম হয়েছে প্রবাস জীবন, একাকিত্বতার আরেক নাম হয়েছে প্রবাস জীবন। প্রবাস জীবনটা খুবই কঠিন, খুবই দুঃখজনক, খুবই দায়ক। পৃথিবীর সকল কষ্ট যদি এক জায়গায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি প্রবাসীর কষ্ট রাখা হয়, তখন বোধহয় প্রবাসীর কষ্টটাই প্রায়োরিটি পাবে বেশি, ভারীও হবে বেশি। আমি পড়ছিলাম কোচিংতে আইসা, তো আমার বাবার কথা মনে হইলো। বাবা কল দিয়ে বলতেছে আমি তো ডিউটিতে আছি। আমার বাবু দীর্ঘদিন ধরে বিদেশ কাটিয়েছে, প্রবাস জীবন কাটিয়েছে, এখনও আসছিল, দীর্ঘ 10 বছর পর আসছিল 3 মাসের জন্য। আইসা 3 দিনও রেস্ট নেই। 10 বছর বিদেশ কাটিয়ে আসার পরও 3 দিন রেস্ট নেই, বাড়িতে 3 মাস ছুটিতে আসছিল। এত পরিশ্রম করে গেছে, অক্লান্ত পরিশ্রম। তো আবার যাওয়ার সাথে সাথে একদিন পরে ডিউটিতে জয়েন দিয়ে বলল যে সুজন আমি তো ডিউটিতে আছি। আমার কাছে আমার 20টা কল দেয়, কিন্তু আমি ব্যস্ততার জন্য ধরতে পারিনি, দেখি নাই, মোবাইলটা আর জায়গায় রেখে গেছিলাম। তো কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সে ব্যক্তি বুক করে সেই প্রবাস জীবন কাটাচ্ছে। ছেলের সন্তানের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য। অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করি, আমার জন্যই তুই এত কিছু করে যাচ্ছে আমার বাবা। তো দেখলাম এতটা অক্লান্ত পরিশ্রম করে ছেলের সুখের জন্য এত জীবনের বলিদান, এত ত্যাগ, এই জিনিস কত জিনিস তৈরি করে দিচ্ছে ছেলের একটু শান্তির জন্য জীবনকে এতটা দুঃখ বেদনাদায়ক করে তুলছে। তো কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। একজন পিতা যে একটা সন্তানের জন্য কত কিছু করে। তো প্রবাস জীবন আসলে সত্যি খুব কষ্টের। আমি ফিল করতে পারি, যদি আমি প্রবাসে থাকি না, যদি আমি বাড়ি থেকে দূরেই থাকি, এতটা কষ্ট পাই না দূরে থাকলো, কারণ আশ্রমে আছি, ভালো ইসকনের সান্নিধ্যে আছি, খুব ভালোই লাগে, কিন্তু কষ্টটা এতটা আসে না। তো যারা প্রবাসে থাকে দেখি অনেক সময় অসুস্থতা হইলে কত কষ্ট করে একজন রুমের মধ্যে অসুস্থতা হয়ে পড়ে আছে, কিন্তু জল দেওয়ার জন্য কেউ নেই, তার মাথা ব্যথা, জ্বর, অন্যান্য আদার যে রোগগুলা হয়, তাকে টেক কেয়ার করার জন্য কেউ নেই। নিজের একাকিত্বতা জীবনকে ঘিরে ধরে, একাকিত্বতা এই প্রবাসে আমরা মনে করি অনেক সময় পোস্ট বা ফেসবুকে কোনো স্ট্যাটাস দেখে মনে প্রবাসের মানুষ অনেক ভালো আছে, কিন্তু সে জানে সেই প্রবাসে সে নিজেকে ছাড়া আর কেউ নেই। প্রবাসে আপন বলতে কেউ নেই, সবাই টাকার জন্য পাগল, সবাই টাকার জন্য বন্ধুত্ব, সব সম্পর্ক হয়েছে টাকায় ঘিরা। যে কোনো সম্পর্কই বলেন না কেন, শুধু ওই প্রবাসের কষ্ট। সে প্রবাসে তার মাথায় সর্বক্ষণ ঘুরতে থাকে দায়িত্ব। আমার বাড়িতে ফ্যামিলি আছে, পরিবার আছে, আপনজন আছে, আমার বাবা আছে, মা আছে, ছেলে আছে, সন্তান আছে, বউ আছে, অনেক রিলেটেড আছে। দায়িত্বটা পালন করা। আর কীভাবে টাকা, বাড়িতে কল দিলে টাকা কখন দেবে, কখন টাকা দেবে, এই কাজটা করবো, এইটা আনবো, এই করবো, সেগুলো চাহিদার শেষ নেই। কিন্তু একজন প্রবাসী জানে প্রবাসী জীবন কতটা কষ্ট। টাকা তো আর গাছে ধরে না, প্রবাসীকে বললেই কি টাকা দিয়ে দিতে পারে? তারা কষ্ট কেউই বুঝে না, সহ্য করতে কেউই বুঝে না, বুঝতে চায়ও না। সবাই চায় টাকা। এত সম্পর্ক, এত উৎসব, এত কিছু যে আনন্দ হয়ে উঠলা, তারা ফ্যামিলির থেকে দূরে আছে, করতে পারে না। এটা আর বড় কষ্ট। অনেক ধর্মীয় উৎসব, পূজা পার্বণ তো বাপের সাথে কাটাতে পারিনি 10টা বছর। এখনও আসছিল কালী পূজাটা কাটিয়েছি, দুর্গা পুজোটা কাটাতে পারি নাই, কারণ ব্যস্ততা। আইসা বললাম না, একদিনও অপশন নেই, এত পরিমাণ পরিশ্রম করে গেছে শুধু ছেলের জন্য। তো আমার আড়ালে বাইরে থেকে কত পরিশ্রম করে শুধু ছেলে মেয়েকে মানুষ করবে বলে, আমাকে মানুষ করবে, পার্সোনালি যদি বলি একবার ডিরেক্টলি, আমাকে মানুষ করার জন্য আমার পিতা এত বড় বলিদান, এত কষ্ট যন্ত্রণা সহ্য করছে, জ্বালা যন্ত্রণা সব কিছু। একটা পুরুষ মানুষের জীবন থেকে 10টা বছর চলে যাওয়া, ফ্যামিলি থেকে দূরে থাকা, খুব টাফ। তো আমি অন্তত আশীর্বাদ করি এবং সবসময় ভগবানের প্রার্থনা করি যাতে বাবু ভালো থাকে, ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে।